হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য পলিটিক্যাল সায়েন্স G2 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান G2 এর আপনাদের যে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি সাজেশন দিয়েছিলাম, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বর 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো এবং আপনাদের কিছু 2 নম্বর প্রশ্নের সাজেশন রেখেছি, সেই সাজেশনের প্রশ্নগুলি দেখাবো এবং আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলির উত্তর দেখাবো এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আপনাদেরকে দেখাবো। অবশ্যই বন্ধুরা, এই যে সাজেশনে আপনাদের কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলি ভালো করে পড়লেই আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন লিখতে হয়। আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 10টা প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন। এর মধ্যে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলির উত্তর পাবেন এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর পাবেন এবং আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছিলাম এই একটি ভিডিওর মাধ্যমেই সবই পাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন, কেননা এই প্রশ্নগুলি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি আপনাদের ফাইনাল পরীক্ষায় পড়তে হবে। এই প্রশ্নগুলি ভালো করে পড়লে আপনারা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো বন্ধুরা, এটা দেখুন আপনাদের 2022 সালে পলিটিক্যাল সায়েন্স G2 এর যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্নটা দেখুন, সাংবিধানিকতা কী। আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলি পড়বেন। এটা হচ্ছে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলির উত্তর। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসবে, রিপিট আসবে। তো অবশ্যই বন্ধুরা, আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি কমন দিবে, যাতে আমরা এমনভাবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি এমনভাবে পড়বেন যে প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে দেবেন না কেন আমরা যেমন লিখতে পারেন। অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে আগে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলি আপনাদেরকে আগে ভালো করে বুঝে পড়তে হবে। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলি আপনাদেরকে আগে ভালো করে বুঝে পড়তে হবে, কেননা এইখান থেকে আপনাদের 2 নম্বরের প্রশ্ন কমন আসবেই। তো বন্ধুরা, 2 নম্বরের প্রশ্ন যে প্রশ্নটাই আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আসুন না কেন, আপনারা যাতে লিখতে পারেন সেইভাবে ভালো করে বুঝে পড়বেন। প্রশ্নটা যদি ঘুরিয়েও দেই তাহলে যেমন লিখতে পারেন, সেইভাবে আপনারা ভালো করে বুঝে পড়বেন। এবং আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখছি, সেই প্রশ্নগুলো আপনারা ভালো করে বুঝে পড়ুন। ওইখান থেকেও আপনারা অনেক 2 নম্বরের প্রশ্ন কমন পাবেন, লিখতে পারবেন। এবং ওইখান থেকে আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আসবে, আপনাদের 2024 সালে ফাইনাল পরীক্ষায় যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আসবে, আপনাদের যে সাজেশনে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রেখেছি, ওই প্রশ্নগুলো পড়ুন। আশা করি ওর মধ্যে আপনারা সব কমন পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা, খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান G2 এর এই প্রশ্নগুলো আপনাদেরকে 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবেই। এগুলো দেখুন 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি। এখানে বন্ধুরা 6টা আপনাদের 2 নম্বরের প্রশ্ন আছে। 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 15টা 2 নম্বরের প্রশ্নের মধ্যে এখানে 6টা প্রশ্ন আছে। 6টা প্রশ্ন আর আরও 9টি প্রশ্ন আমাদেরকে দেখাচ্ছি। এখানে বন্ধুরা আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলি যে 9টি প্রশ্ন বাকি আছে এখানে করে দেওয়া আছে। আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন আপনাদেরকে আগে দেখেছি। এখানে আপনাদের 2 নম্বরের আরও যে 9টি প্রশ্ন বাকি আছে, এখানে আপনাদের আরও 9টি প্রশ্ন আছে। এটা দেখুন, ভারতের সংবিধান গৃহীত কার্যকর হওয়ার সাল ও তারিখগুলি উল্লেখ করো। এই দেখুন এই প্রশ্নগুলো দেখুন, যে প্রশ্নগুলো গায়ে 2023 লেখা আছে ওই প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো। 6টি প্রশ্ন আপনাদেরকে আগে দেখেছি। এখানে এই বইয়ের মধ্যে আপনাদেরকে আরও 9টি প্রশ্ন আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওইগুলো আগে পড়বেন এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আগে পড়বেন। 2022 সালের এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো আগে পড়ে বন্ধুরা, তারপর আপনাদেরকে আরও কয়েকটি প্রশ্ন দেখাবো, সেই প্রশ্নগুলি পড়বেন। আগে আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, তারপর আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে। এই 30টি প্রশ্ন ভালো করে পড়ার পর আরও কয়েকটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, সেই প্রশ্নগুলি পড়বেন।
এগুলি আপনারা ভালো করে বুঝে পড়ুন, তাহলেই হবে। এটা দেখুন আমাদের 2022 সাল 23 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্যতাগুলি কী কী? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্যতাগুলি কী কী? প্রশ্নগুলোর শুরুর দিকে দেখবেন 2023 লিখে দিচ্ছি, সেই প্রশ্নগুলো হচ্ছে আমাদের 2023 সালে প্রিভিয়াস। কোনো জোট সরকারের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। অর্থবিল কি? আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বা ডোমিনেন্ট পার্টি সিস্টেম বলতে কী বোঝো? আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বা ডোমিনেন্ট পার্টির সিস্টেম বলতে কী বোঝো? ইংলিশটা মনে রাখার চেষ্টা করবেন, আমাদের ওই ইংলিশটা ধরেও প্রশ্ন আসতে পারে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো? বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো? বোঝায়। মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যায় কিভাবে? এই প্রশ্নগুলি বন্ধুরা পড়ার পর আপনাদের দেখুন, এই প্রশ্নগুলি পড়ার পর যে প্রশ্নগুলো দেখুন প্রথমে টিক চিহ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন। এখানে বন্ধুরা এই যে প্রশ্নগুলো প্রথমে দেখুন টিক চিহ্ন দিয়েছি, যে প্রশ্নগুলোতে টিক চিহ্ন দিয়েছি এই প্রশ্নগুলো বেছে বেছে কয়েকটি প্রশ্ন টিক চিহ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে এই প্রশ্নগুলো দেখুন, যে প্রশ্নগুলো শুরুতে দেখুন টিক চিহ্ন দিয়েছি, এই বেছে বেছে কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য 2 নম্বরের প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবেন। 2022 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো পড়ার পর এবং 2023 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো পড়ার পর যে প্রশ্নগুলো শুরুতে দেখুন এই টিক চিহ্ন দিয়েছি এই সাজেশনে, এই বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন। এই যে বন্ধুরা আপনাদের 5 নম্বরের প্রশ্নগুলো সাজেশনে রেখেছি দেখুন, পলিটিক্যাল সায়েন্স G2 এর এই প্রশ্নগুলো একটাও বাদ দিবেন না, সব প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? লোকসভার ফিগারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী? কোন সভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়? এই প্রশ্নগুলির উত্তরগুলি বন্ধুরা খুব সহজ সরল। আমরা যদি ভালো করে আপনাদের পলিটিক্যাল সায়েন্স G2 এর যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়বেন, এই প্রশ্নগুলি কিন্তু খুবই সহজ। এই প্রশ্নের উত্তরগুলি খুবই সহজ, আপনারা একটু ভালো করে বুঝে পড়বেন। 2বার থেকে 3বার একটু ভালো করে বুঝে পড়লে মুখস্থ হয়ে যাবে। প্রস্তাবনা কি? ভারতীয় সংবিধানের অংশ, ব্যাখ্যা করো। আমাদের সংবিধানের শুরুতে যে প্রস্তাবনাটা রয়েছে সেটা কি ভারতের সংবিধানের অংশ, সেটা ব্যাখ্যা করতে বলছি। ভারতীয় সংবিধানের 19 নং ধারা ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন বন্ধুরা ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আমাদের বইয়ের মধ্যে পাওয়া যায় না, যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আপনাদের সাজেশন বইয়ের মধ্যে নেই, যারা মোটা বই কিনেন না, যারা মোটা বই কিনেননি, যারা সাজেশন বই কিনেছেন, অনেক প্রশ্ন ইউটিউব চ্যানেলে দিয়ে আছে। 5 নম্বর প্রশ্নের উত্তর আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতাগুলি কী কী? ভারতের হাইকোর্টের গঠন বর্ণনা করো। ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো বলতে কী বোঝায়? এই যে বন্ধুরা আপনাদের 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। এই 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি ভালো করে পড়ুন। এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়লেই হবে। ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর একটি টিকা লেখো। ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার উপর একটি টিকা লেখো। এই যে 12টা 5 নম্বরের প্রশ্ন রেখেছি বন্ধুরা, অবশ্যই এই 12টি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। এগুলো হচ্ছে আপনাদের 10 নম্বরের পলিটিক্যাল সায়েন্স G2 এর 10 নম্বরের প্রশ্ন। দেখুন, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। এই যে বন্ধুরা 3টে প্রশ্ন আপনাদেরকে দেখালাম, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো এবং ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত সম্পর্কে একটি টিকা লেখো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। এই 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবেই, অবশ্যই 3টে প্রশ্নই আমরা ভালো করে বুঝে পড়বেন। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। এই যে বন্ধুরা আপনাদের 10 নম্বর প্রশ্নে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই 10 নম্বরের এই প্রশ্ন সব প্রশ্নগুলোই আমাদেরকে পড়তে হবে। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। ভারতীয় প্রজাদের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদার মূল্যায়ন করো। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের 5 নম্বরও দিয়েছি। লোকসভার অধ্যক্ষের মানে হচ্ছে স্পিকারের, লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা মূল্যায়ন করো। এইটা আপনাদের 5 নম্বর হিসেবেও আসতে পারে, 10 নম্বর হিসেবেও আসতে পারে। 5 নম্বরের প্রশ্নটা দিয়েছি বন্ধুরা, 5 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়লে কিন্তু 10 নম্বরটাও লেখা যায়, আর 10 নম্বরটা পর্যন্ত 5 নম্বরটা লেখা যাবেই। আপনারা জাস্ট 10 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়ে নেবেন, তাহলেই হবে। ওইখান থেকে 5 নম্বরটা লিখতে পারবেন। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভারতীয় সংবিধানের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও নির্বাচন ব্যবস্থা নিহিত সংস্কার আলোচনা করো।
এই যে বন্ধুরা 10টা প্রশ্ন আপনাদের রেখেছি, অবশ্যই এই 10টা প্রশ্ন পড়বেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুরাও যদি এই পলিটিক্যাল সায়েন্স G2 এই সাবজেক্টে নিয়ে থাকেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই সিলেবাসের উপর, অবশ্যই আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও পলিটিক্যাল সায়েন্স G2 এর 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশনটি পাওয়ার একটা সুযোগ করে দিন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।